হরিদেবপুরে গৃহবধূকে মেরে দেওয়ার অভিযোগ স্বামী, ছেলে এবং বোমার বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। হরিদেবপুরে কুয়োর মধ্যে গৃহবধূর দেহ উদ্ধার। অভিযোগের তীর স্বামী, ছেলে এবং বোমার বিরুদ্ধে। অভিযোগ, তাকে সম্পত্তির জন্য বহুদিন ধরে নির্যাতন করত এই তিনজন। তাকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে এবং ওর ফলেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম উমা দাস, বয়স 52 বছর। হরিদেবপুর থানা এলাকার কৈলাসঘোষ রোডের ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ 4 জনকে আটক করেছে। মৃত গৃহবধূর স্বামী, ছেলে, বৌমা এবং স্বামীর বোনকে। আরে তুমি তো এসছো, তুমি দু লাইন বলো না, কি ইউটিলাইজ করবে, কি করবে? ঠিক আছে, কাউন্সিলর বলেছে যেখানে অ্যারেস্ট হবে তো অ্যারেস্ট হবে। কাউন্সিলর বলেছে বাজিয়ে দিয়েছিল। দিদি হয়, আমার দিদি অনেকদিন ধরে আমার কাছে যায়। দিদি বলছে মানে টর্চার করছে, বোন আমি হাঁটতে পারছি না, আমি ধরতে পারছি না, কথা বলতে দেবে না। বলতো আমার বাবার বাইপাস সার্জারি, আমার বাবার কিছু হলে তোমাকে দায়ী করবো, তোমাকে থানায় ঢোকাবো, এরকম করে তোমাকে শেষ করে দেবো, এরকম করে বলতো। করে বলতো তোমাকে মার্ডার করে দেবো, এরকম ভাবে বলেছে, এরকম ভাবে বলেছে। কি ঘটনা ঘটেছে আজকে বডি পাওয়া গেছে। আমি সম্পর্কে ওনার ছোট ভাই, মানে ছোট দেওরের মেয়ে। আজকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। পিসি আমাকে ফোন করে বলে তোমার বাড়িতে কি আছে? তা আমি বললাম আমার বাড়িতে নেই। হঠাৎ করে খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে পিসি আমাকে জানালো যে এরকম পাতকুয়ায় পড়ে আমার জামা মারা গেছে। ঠিক আছে, মারা গেছে তো ঠিক আছে, কিন্তু জাম্মাকে প্রতিনিয়ত টর্চার করা হতো, মেন্টালি টর্চার করা হতো। জাম্মাকে আমার জাম্মার ছেলে, জাম্মার বৌমা এবং জাম্মার স্বামী, বউ, স্বামী এবং ছেলে দুজনেই কেউ জাম্মার সাথে কথা বলতো না। সম্পত্তির বিষয় না, মানে ওনার ধারণা ছিল আমি বিয়ের পর 5 বছর আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে থাকি, আমার মায়ের সাথে। আমি আমার মায়ের একা, আমার বাবা ব্যাংকার ছিল, ঠিক আছে, আমার এখানেই থাকি আমার মাকে দেখাশোনার জন্য। সুতরাং ওদের ধারণা হচ্ছে, আমার দাদা এবং আমার দাদার বৌদির ধারণা হচ্ছে যে ওর মা, মানে যে মারা গেছে, যে জ্যাম্মা, পুরোপুরি ভালোবাসাটা নাকি আমাদের বাসত, আমাকে এবং আমার স্বামীকে। হ্যাঁ, এবং আমার বাড়িতে আরো একজন থাকতো, তার নিজের ভাইয়ের ছোট ছেলে, তাকে নাকি এই 3 জনকে নাকি ভালোবাসতো। সুতরাং ওদেরকে ভালোবাসতো না। এই হচ্ছে মানে ঝামেলার মূল কারণ। যখন আমরা বেরিয়ে যেতাম, আমি এবং আমার হাজবেন্ড কর্মসূত্রে বেরিয়ে যেতাম, আমার মাকে প্রতিনিয়ত টর্চার করতো। টর্চার যখন পুরো চূড়ান্তে উঠে যায়, টর্চারের কারণ হচ্ছে আমার বর কেন আমার বর কেন এই করে না, আমার বর কেন ওই করে না, আমার বর ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে, আমার বর বাড়ি কেন শ্বশুর বাড়ি আছে, আমি কেন শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমাকে কেন শ্বশুর বাড়ি ঘর করা হচ্ছে না। এরা মূলত মানে প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে টর্চার করা হতো। মানে ইনজেকশন টর্চার। হ্যাঁ, আমরা যখন বেরিয়ে আসি টর্চার, আমি এবং আমার মাকে নিয়ে 17ই আগস্ট আমরা বেরিয়ে আসি। দাঁড়াও, 17ই আগস্ট আমরা বেরিয়ে আসি। তারপর থেকে ঝামেলার মূল কারণ শুরু হচ্ছে আমার জাম্মার বাড়ির, মানে বাপের বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে দেওয়া হবে না। কেবিল লাইন কেটে দেওয়া হয়েছে যাতে টিভি না দেখতে পারে। ইভেন কেবিল লাইন কেটে দেওয়ার কারণ হচ্ছে বউ বলেছে যেটা আমরা ফোনে দেখবো সেটা টিভি দেখার কোনো কারণ নেই। কেবিলওয়ালা পর্যন্ত বলেছে যে তোমার দাদা বলেছে কবে কেবিলে চালাবে, কখন দেখতে পেয়েছি কিছু জানি না। বাই ফোনে আমার ফোন এসেছে যে জাম্মা মারা গেছে। ওনার নাম উমা দাস, বয়স 55। পারিবারিক ঝামেলা নয়, ছেলে, বউ এবং বৌমা মেন্টালি টর্চার করে ওকে মেরে দিয়েছে। মেন্টালি টর্চার করেছে, ছেলে, বৌমা এবং স্বামী, শ্বশুর, নিজের স্বামী। আমার একটাই কথা, আমার নাম হচ্ছে আমার একটাই কথা, এই মুহূর্তে বডি নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু বডি নিয়ে যাওয়ার আগে অ্যারেস্ট করে